नमस्कार बंधुरा आज আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটি রেসিপি যেটা আপনারা সকালের জলখাবারে অথবা বিকেলের টিফিনেও বানাতে পারেন। তো সবাইকে দেবযানীর পাকশালায় আরও একবার স্বাগত। আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আপনারা চাইলে আটা ময়দা দুটো দিয়েই করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন আর সামান্য একটু চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন সাদা তেল ময়ান দেওয়ার জন্য। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে আমি একটু ময়ান দিয়ে নেব। দেখুন আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করেছি। ডোটা খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি নরম মাখাও হবে না। দেখুন আমার আটা মাখাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একটু রুটির থেকে একটু বড় সাইজের বানাবো। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটোর টুকরো। আমি এখানে একটি বড় সাইজের টমেটোকে বীজ ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি। এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে চামচের 3 ভাগের 1 ভাগ নুন ব্যবহার করেছি, আর তার সাথে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর এরপর এতে দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা। ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সবশেষে আমি এটার মধ্যে যেটা দিব সেটা হচ্ছে একটা আলু সিদ্ধ। আমি এখানে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান আপনারা এখানে চিজও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটি লেচি নিয়ে অল্প অল্প আটা দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে আমি এটাকে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটু হাতে করে জল নিয়ে রুটির চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা যে মিশ্রণটা ডিম আলু এবং পেঁয়াজ টমেটো সেটা এবার এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এবারে একটা করে সাইড এরকম করে ফোল্ড করব আর এটাকে আটকে দেব। আর একটু জল লাগিয়ে দিলাম আমি। এবার এই দিকটাও ফোল্ড করে দিচ্ছি। এবার এই দিকটাকে পুরো কভার করে একটা পকেট টাইপের করে দিলাম। দেখুন কি সুন্দর একটা চৌকো শেপ তৈরি হয়ে গেল। রুটির চারিদিকটা যাতে এইভাবে ফোল্ড করে একটা শেপ দেওয়া যায় তো সেভাবেই আপনারা মিশ্রণটা রুটির মধ্যে দেবেন। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সব কটাকে তৈরি করে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এবার তৈরি করে রাখা পুর ভরা চৌকো শেপের রুটিগুলো আমি একটা করে দিয়ে দেব। এবার একদিকটা ভাজা হলে অর্থাৎ বাদামি রং হলে এবার এটাকে উল্টে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিলাম এবং উল্টেও এটাকে ততক্ষণই ভেজে নেব যতক্ষণ অন্য দিকটাও বাদামি রঙের হয়ে আসবে। এবার এটাকে প্যান থেকে তুলে নিয়ে একটু তেল ছড়িয়ে নেব আর এই একই পদ্ধতিতে আমি সব কটাকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আজকের আমাদের সকাল বা বিকেলের একটু অন্য ধরনের জলখাবারের রেসিপি। দেখে বুঝতেই পারছেন এটা বেশ মুচমুচে এবং দারুণ লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে এবার এটা কেটে দেখাচ্ছি। দেখুন আমি আপনাদেরকে এটা কেটে দেখালাম। বলতে পারেন ডিম আর আলু দিয়ে এক ধরনের মোগলাই পরোটা আমরা আজকে তৈরি করলাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।